আমরা পরিষ্কার করে বলতে চাই, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে, তার আগে বিচার এবং সংস্কার হতে হবে, তার আগে স্থানীয় নির্বাচন হতে হবে। আমরা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাই। আমরা আমাদের প্রবাসীদের ভোটারদেরকে বাংলাদেশের ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করার সিদ্ধান্ত এই সরকারকে নেয়ার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি। আজকেও আমরা সেই দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী চলমান পরিস্থিতিতে 7 দফা গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা নিয়ে আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশ অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। আমরা এখানে 7 দফা দাবি আমাদের থাকবে। বর্তমান সময়ে ছাত্র জনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ ঐক্যমত্যের ভিত্তিতে নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ এবং জাতির জন্য, দেশের জনগণের জন্য, 18 কোটি মানুষের জন্য যেটি কল্যাণকর, সেই ব্যাপারে কোনো বিশেষ রাজনৈতিক দল যদি একমত না হন, তাহলে প্রয়োজন হলে গণভোট দিয়ে হলেও আমাদেরকে জুলাই সনদ সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নিয়েই সরকারকে আগামী দিনে সংস্কার সম্পন্ন করতে হবে দাবি জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আসুন আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে আমরা ভূমিকা পালন করে এসেছি। বিগত 17.5 বছরে অন্যায়, অসত্য, জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে ভূমিকা পালন করতে গিয়ে আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছি। শীর্ষ 11 জন নেতৃবৃন্দ যা জামাতের 100 বছর অর্জন আমরা হারিয়েছি। আমরা আমাদের 500 নেতাকর্মীকে হারিয়েছি। 20,000 অধিক মামলা দিয়ে আমাদের নেতাকর্মীকে জেলখানায় বছরের পর বছর আটকে রাখা হয়েছে। তারা মানবেতর জীবনযাপন করেছেন, তারা ঘর ছাড়া ছিলেন, বাড়ি ছাড়া ছিলেন, তারা ব্যবসা ছাড়া ছিলেন, চাকরি ছাড়া ছিলেন। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আপনারা জানেন, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তাদের সন্তানদেরকে গুম করে রাখা হয়েছে, পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমাদের জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, জামায়াত ইসলামিক নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, জামায়াত ইসলামীর প্রতীক দাড়িপাল্লাকেও কেড়ে নেওয়া হয়েছিল। আপনারা জানেন সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা আপোষহীন ভূমিকা পালন করেছি। জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ নজরানা পেশ করেছে। তারা শাহাদাতের অমীয় পিয়ালা পান করেছেন, কিন্তু আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্রীয় শক্তির কাছে তারা মাথা নত করেননি। আমরাও আগামী দিনে কোনো অন্যায়, অসত্য এবং কোনো ফ্যাসিস্ট অপশক্তি আবারও নতুন করে ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের নতুন ধারা সৃষ্টি করুক, সেটি আমরা হতে দেব না। এই জন্য আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, যে বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত, মানবিক, ন্যায় বিচারের এবং ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। অন্যায় এবং অসত্য বিদরিত হবে, সত্য এবং সুন্দর প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এমন ধরনের এক বসবাসযোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আসুন আমরা এগিয়ে যাই।